ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله تبارك وتعالى فرمانه تعالى شكرا جمعان رب العالمين अपना कामत এই ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে আউয়াল ওয়াক্তে মসজিদে আমাদেরকে এনেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলেই করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন আকায়নান্দার তাজুল মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমাদের আলোচনার বিষয় হলো সূরাতুল বাকারা 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল
যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সৃষ্টি করেছি, সমস্ত ফেরেশতাদেরকে এই হুকুম দিয়েছিলাম, তোমরা সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। আবা ওয়াসতাকবারা, সকলেই সিজদা করলো একমাত্র ইবলিস ব্যতীত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সে শুধু অমান্যই করে নাই, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে আল্লাহর আদেশকে, আল্লাহর হুকুমকে সে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে সে বেঈমান এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলেছিলেন, সকলেই কোনো চিন্তা ভাবনা না করে এক মনে, এক ধ্যানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানার চিন্তা চেতনা নিয়ে আদমের দিকে সিজদায় ঝুঁকে গেছে। কিন্তু একমাত্র ইবলিস, যে কিনা অহংকার এবং দাম্ভিকতার সাথে চিন্তা করেছিল যে মাটি তো সবসময় নিম্নগামী হয়ে থাকে, আগুন তো সবসময় উচ্চগামী হয়ে থাকে, আমি আগুন দ্বারা তৈরিকৃত, ইবলিস বলতেছে আমি আগুন দ্বারা তৈরি, আমি সবসময় ঊর্ধ্বগামী, কিন্তু যে মাটি দ্বারা তৈরি সে তো নিম্নগামী, আমি ঊর্ধ্বগামী হয়ে কিভাবে একজন নিম্নগামীকে সিজদা করব? এই চিন্তা মনোভাব তাকে বেঈমান করতে বাধ্য করেছে। এই চিন্তা চেতনা তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অহংকার। সবচেয়ে বড় ভয়ানক যে পরিণতি, সেটা হলো দুনিয়াতে আপনাকে লাঞ্ছিত হতে হবে এবং আখিরাতেও আপনার জন্য বিশাল আযাবের ব্যবস্থা আল্লাহ করেছেন, যে আযাবের ব্যাপারে আপনার চোখ কখনো কল্পনাও করতে পারে না, যে আযাবের ব্যাপারে আপনার আমার কান কখনো কল্পনাও করতে পারে না, যে আযাবের ব্যাপারে আমাদের অন্তর কখনো ভাবতেও পারে না। এত কঠিন আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, অহংকারীদের ব্যাপারে দ্বিতীয় নাম্বার আয়াত। এটা গেল আসমানে সর্বপ্রথম যে অহংকার করেছিল এবং তার পতন কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছে। যতদিন কিয়ামত আছে, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত তুমি অভিশপ্ত হিসাবে থেকে যাবে। এটা ইবলিসের উপরে আল্লাহর অভিশাপ। আর দুনিয়ার বুকে যারা এইভাবে অহংকারের সাথে লিপ্ত ছিল, যারা দুনিয়াতে দাম্ভিকতার সাথে আল্লাহর জমিনে চলাফেরা করেছিল, প্রত্যেকেই দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে। এবং আল্লাহ নিজেই বলেছেন, শুধু দুনিয়াতে লাঞ্ছিত করে আমি শান্ত হব না, আখিরাতেও তোমাকে লাঞ্ছিত করা, আখিরাতেও তোমাকে অপদস্থ করা, আখিরাতেও তোমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করার জন্য আমি বিশেষ এক জাহান্নামকে তৈরি করে রেখেছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা অনেকেই বিষয়গুলো জানি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন, তার উম্মতদেরকে বলেছিলেন, তোমরা যে নাফরমানির ভিতরে লিপ্ত আছো, তোমরা যে অবাধ্যতার ভিতরে লিপ্ত আছো, এই অবাধ্যতা নাফরমানি ছেড়ে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বকে স্বীকার করে নাও, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামীকে স্বীকার করে নাও। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলতে চাইছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনো,
তোমরা যে মূর্তি পূজা করতেছো, তোমরা যে দেবী পূজা করতেছো, এটা আসলে তোমাদের পরিপূর্ণ ভুল ধারণা এবং অবাধ্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে, অতএব তোমাদের অবাধ্যতা থেকে বের হয়ে তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বকে স্বীকার করে নাও। আমরা অনেকেই জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অল্প কিছু উম্মত ছাড়া, অল্প কিছু আল্লাহর বান্দা ছাড়া বেশিরভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তারা গ্রহণ করে নাই, তারা অবাধ্যতার পোশাক পরিধান করে নিয়েছিল, তারা নাফরমানিকেই স্বীকার করে নিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দাওয়াত তারা গ্রহণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে বলেন, ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, তোমরা ক্ষমা চাও এবং অবাধ্যতা থেকে ফিরে আসো, এক আল্লাহকে স্বীকার করে নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অহংকারী, দাম্ভিকতার সাথে চলাচলকারী সেই বান্দারা বলেছিল, আমরা তোমার আল্লাহকে স্বীকার করব না, আমরা তোমার আল্লাহর দাসত্বকে স্বীকার করব না, আমরা তোমার ওই আল্লাহর গোলামীকে পালন করব না। যখন আল্লাহকে তারা অস্বীকার করলো, আমরা জানি আল্লাহকে অস্বীকার করার কারণে, নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে, অহংকার বশত দাম্ভিকতার সাথে জমিনে চলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বন্যা দিলেন, এত বড় প্লাবন দিলেন, শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কিছু উম্মত ব্যতীত সমস্ত নাফরমান এবং বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তার একটা মাত্র কারণ, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল যে তোমরা আল্লাহর গোলামীতে চলে আসো, কিন্তু তারা চিন্তা করেছিল আল্লাহর গোলামী কেন করবো, আমাদেরকে ৯০০,০০০ বছর হায়াত দেওয়া হয়েছে, আমরা আমাদের শক্তি নিয়ে চলবো, আমরা আমাদের দাপট নিয়ে এই জমিনে চলবো। তাদের দাপট, তাদের এই শক্তি বেশি দিন দুনিয়ার বুকে টিকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সহ যত বেঈমান ছিল, যারাই আল্লাহর দাসত্বকে অস্বীকার করেছিল, অহংকার এবং দাম্ভিকতার সাথে দুনিয়ার জমিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঞ্ছিত করেছিল, ইসলামকে অপদস্থ করেছিল, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বন্যার মাধ্যমে, প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন, যার ইতিহাস কোরআনুল কারীমের পাতায় লেখা আছে। সম্মানিত মুসল্লিরা, এইভাবে আদ জাতির উপরে যখন নবী প্রেরণ করা হইল, আদ জাতিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তাবাহকরা বলল যে তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, অহংকার এবং দাম্ভিকতার সাথে দুনিয়াতে চইল না, এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে তোমাদেরকে গ্রেফতার হইতে হবে, অনেক বুঝাইল, অনেক নসিহত করলো, কোন নসিহতেরই কোনো কাজ হয় না। সূরাতুল ফুসসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা আদু ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতি অহংকার এবং দাম্ভিকতার সাথে তাদের নবীকে বলতে লাগলো যে এই দুনিয়ার জমিনে আমাদের চাইতে শক্তিশালী আর কে থাকতে পারে, বলেন নাউযুবিল্লাহ। তারা কি বলতো, এই দুনিয়াতে আমাদের চাইতে শক্তিশালী আর কেউ আছে? অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক শক্তি দিয়েছিলেন, আদ জাতিকে অনেক শক্তি দিয়েছিলেন। এই শক্তির বড়াই করে, এই শক্তির ব্যাপারে অহংকার এবং দাম্ভিকতার কারণে তারা এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছিল, তারা বলতো তাদের নবীকে যে আমাদের চাইতে শক্তিশালী এই দুনিয়ার জমিনে আর কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই নাফরমানি, তাদের এই পথভ্রষ্টতার দাঁত ভাঙা জবাব দিয়া বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ও আদ জাতি, তোমরা কিসের ব্যাপারে ধারণা করতেছো
তোমরা কোন শক্তির বড়াই দেখাইতেছো, তোমরা কোন সম্পদের অহংকার করতেছো, তোমরা কোন সম্পদের অহংকারের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করতেছো, যে সম্পদের অহংকার তোমরা করতেছো, যে ক্ষমতার বড়াই তোমরা করতেছো, যে শক্তির বড়াই তোমরা করতেছো, একবার ভেবে দেখেছো কি তোমাদের এই সম্পদ তোমাদেরকে কে দিয়েছে? একবার তোমরা ভেবেছো তোমরা যে শক্তির বড়াই করো এই শক্তি তোমাদেরকে কে দিয়েছে? একবার তোমরা ভেবেছো সেই জমিনের উপরে তোমরা সম্পদ নিয়ে দাম্ভিকতা এবং অহংকার প্রকাশ করো, সেই জমিন তোমাদেরকে কে দিয়েছে? সেই সম্পদ তোমাদেরকে কে দিয়েছে? সম্মানিত হাজির, এত নসিহত করার পরেও আদ জাতি তাদের এই নাফরমানি থেকে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বকে তারা গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ভয়ঙ্কর আযাব তাদেরকে গ্রেফতার করা হয়েছিল যা তারা কখনো কল্পনা করতে পারে নাই। সূরাতুল ফুসিলাত 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়াম নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া। আদ জাতিকে যখন তাদের নবী আমার পক্ষ থেকে বার্তা বাহক যখন তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করলো, যখন তারা এই দাওয়াতকে অস্বীকার করলো, দাম্ভিকতা এবং অহংকার প্রকাশ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ঝড় তাদের উপরে প্রবাহমান করলাম, এমন এক ঝঞ্ঝা বায়ু তাদের উপরে প্রবাহমান করলাম, যেই ঝঞ্ঝা বায়ুর কারণে, যে ঝড়ের কারণে তারা কেন তাদের কোনো অস্তিত্ব তাদের জমিনে টিকে থাকতে পারে না, তাদের কোনো অস্তিত্ব জমিনে টিকে থাকতে পারে না। শুধু কি তাই, আল্লাহ আরো বলেন ওয়াল আযাবুল আখিরাতি আকবার, এবং তাদেরকে দুনিয়াতে যেইভাবে লাঞ্ছিত এবং অপদস্থ করা হয়েছে, অবশ্যই অবশ্যই ময়দানে মাশারে হাশরের ময়দানে এর চাইতেও বেশি লাঞ্ছিত এবং অপদস্থ তাদেরকে করা হবে। তাদেরকে এমন কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হবে যে আযাবের ব্যাপারে তাদের অন্তর কখনো কল্পনা করতে পারে নাই, যে আযাবের ব্যাপারে তাদের চোখ কখনো অনুধাবন করতে পারে নাই, যে আযাবের ব্যাপারে তাদের কান কখনো বিশ্বাস করতে পারে নাই যে আমাদের উপরে এত বড় আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। সম্মানিত হাজির, এইভাবে সামুদ জাতি, যাদের উপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে প্রেরণ করা হয়েছিল, ওই সামুদ জাতিকেও বলা হয়েছিল তোমরা আল্লাহর দ্বীনকে মেনে নাও, আল্লাহর জমিনের উপরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বকে অর্জন করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব ছাড়া অন্য কোন দেব-দেবীর দাসত্ব এই দুনিয়াতে চলবে না, কারণ এই দুনিয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এইভাবে সামুদ জাতিকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করলেন, কিন্তু তারাও দুঃখজনকভাবে অহংকারী এবং দাম্ভিকতার পরিচয় দিলেন। এই ব্যাপারে সূরাতুল আ'রাফের 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون। তাদের ওই সামুদ জাতির সময় কিছু বেঈমান এবং অহংকারীরা ক্ষমতা ছিল, ক্ষমতার দাপট দেখাইতেছিল, ক্ষমতার নেতৃত্বে তারা ছিল, তারা যারা ঈমানদার তাদেরকে দুর্বল মনে করত, তাদেরকে অসহায় মনে করত। ওই ক্ষমতাবান দাম্ভিকতা এবং অহংকারীরা ওই দুর্বল, যাদেরকে দুর্বল মনে করত, ঈমানদারদেরকে বলতো তোমরা কি সামুদ, তোমরা কি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছো? ওই দুর্বল জাতি বলতো হ্যাঁ, আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আল্লাহর উপরে ঈমান এনেছি। ওই দুর্বল জাতি ওই নেতৃত্বহীন অহংকার দাম্ভিকতার সাথে চলাচলকারী ব্যক্তিদেরকে বলতো তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, দুনিয়ার উপরে তোমরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, যে ক্ষমতার দাপট তোমরা দুনিয়ার উপরে করতেছো, এই ক্ষমতা তোমাদের বেশি দিন টিকে থাকবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। নবী সহ দুর্বল ঈমানদার যাদেরকে মনে করা হইতো, তারাও যত নসিহত তাদেরকে করেছে, তাদের কর্ণপাত দিয়ে সেই কথা ঢুকে নাই, ওই নসিহতগুলো তাদের চোখগুলো মেনে নেয়
ওই মুসিবতগুলো তাদের অন্তর মেনে নেয় নাই। এক পর্যায়ে তাদের উপরে কঠিন আযাব, গ্রেফতার করা হলো, দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনা এবং অপদস্থ করা হলো, যার সাক্ষী একমাত্র কোরআন কারীমের ভিতরে লেখা আছে। সম্মানিত হাজির, এত অহংকারীর পতনের কথা কোরআন কারীমের ভিতরে লেখা আছে, যা কিনা মাসকে মাস আলোচনা করলেও এই আলোচনা শেষ হবে না। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়, আমরা আলোচনা শুনি ঠিকই, কিন্তু এর উপরে আমরা এই আলোচনার উপরে আমরা আমল ঠিক মতো করতে চাই না। আমরা হয়তো অনেকেই মনে করতেছি আজকে দেশের সরকারের পতন হয়েছে, এই জন্য মনে হয় হুজুর আজকের আলোচনা এটা করতেছে। সম্মানিত হাজির, দেশের যে ক্ষমতাবান সে শুধু একমাত্র অহংকারী হয় না, সে শুধু দাম্ভিকতার অর্জনকারী হয় না, আমাদের সামাজিক অবস্থাতেও, আমাদের পারিবারিক অবস্থাতেও এমন কিছু অহংকারী আছে, এমন কিছু দাম্ভিকতার পরিচয়কারী আছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আযাবে গ্রেফতার করে। সম্মানিত হাজির, একটা উদাহরণ দিতে চাই। আমাদের সমাজে এইরকম কিছু পার্টি নেতা আছে, তারা চিন্তা করে যে ক্ষমতা আমার হাতে, ওই যে আমার জমি দেখতেছো, ওই জমিটা ফেলো, মাইল কাটো, জমি বাড়াও, এইরকম দালাল, এইরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? তারা ক্ষমতার দাপট দেখায়া দুর্বলের জমি কাইরা নেয়, এইরকম অহংকারী সমাজে আছে না নাই? আমাদের সমাজে এইরকম অহংকারী আছে। আপনারা শুধুমাত্র মনে করেন না যে আজকে হয়তো বা হুজুর খুব খুশি সরকারের ব্যাপারে বলতেছে, না, আমাদের সমাজে এইরকম দাম্ভিকতা এবং অহংকারী কিছু মানুষ আছে, যারা অন্যের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে। বর্তমান যে পরিস্থিতি, সম্মানিত হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যারা উদ্বিগ্ন, আমরা যারা উৎকণ্ঠ, আমরা যারা আনন্দ প্রকাশ করতেছি, অন্যকে ধৈরা মারতেছি, অন্যের সম্পদ বর্তমান যারা আমরা লুণ্ঠন করতেছি, আপনারাও মনে রেখেন, কোরআন সাক্ষী, আপনাদেরকেও একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে একদিন জবাবদিহিতা করতে হবে। একজন জুলুম করেছে, একজন অপরাধ করেছে, মেনে নিলাম, তাই বলে আল্লাহ আপনাকে ক্ষমতা দেয় নাই তার বিচার করার। দেশের বিচার আছে, দেশের বিচার যদি পরিপূর্ণ না হয়, প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ বিচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশর, হাসরের ময়দান কায়েম করেছে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি দুনিয়াতে বিচার পাও নাই, দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত করা হয়েছে, দুনিয়াতে তুমি অসহায় থেকে তোমাকে আঘাত করা হয়েছে, কোনো চিন্তা নাই তোমার, কোনো টেনশন নাই তোমার। আমি ময়দানে মাহশর তৈরি করে রেখেছি, পুঙ্খানুপুঙ্খানুরূপে কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ যদি তুমি কোনো নেকি পায়া থাকো, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেকির ব্যবস্থা করব। দুনিয়াতে যদি কোনো ভালো বিচার তুমি না পায়া থাকো, আমি কিয়ামতের মাঠে তোমাকে সুবিচার দান করব। আপনার জন্য দুনিয়ার আদালত আছে, আপনার জন্য ময়দানে মাহশর আছে, কিন্তু তারপরও আপনি মনে করতেছেন ক্ষমতা এখন আমার হাতে, আরেকজনের উপরে জুলুম করবেন, আরেকজনের উপরে অন্যায় করবেন। দুনিয়ার মানুষ যদি এটা বরদাস্ত করে, মহান রব্বুল আলামিন আপনার এই অন্যায়, এই জুলুম কখনো বরদাস্ত করবে না। সম্মানিত হাজিরিন, বলতে চাইতেছিলাম, প্রত্যেকটা জামানায় এইরকম অহংকারী ছিল, প্রত্যেকটা জামানায় এইরকম দাম্ভিকতার পরিচয়কারী কিছু ব্যক্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় কোরআন কারীমের ভিতরে উল্লেখ করেছেন। শুআইব নবীর কথা বলতে চাই, সূরাতুল আ'রাফের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল মালাকুল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা মা'আকা ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাদের যে জাতি ছিল অহংকারী এবং দাম্ভিকতার পরিচয় দিয়া চলত, তারা নবীকে বলতেছে, তারা ইমানদারদেরকে বলতেছে, তোমরা হয়তোবা আমাদের এই ইমানের উপরে তোমরা ইমান নিয়ে আসো, আমরা যে মূর্তি পূজা করি সেই মূর্তি পূজা তোমরা করো, এইটা হলো তোমাদের একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা হলো, যদি আমাদের দেবদেবীর পূজা তোমরা না করো, তাহলে এই জমিন থেকে
এই দেশ থেকে তোমাদেরকে আমরা বিতাড়িত করে। সম্মানিত হাজিরিন, কোরআন সাক্ষী ওই অহংকারী, ওই দাম্ভিকতার সাথে যারা এই কথাগুলো বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে নিশ্চিন্ত করে দিয়েছিল, দুনিয়াতে তাদেরকে অপদস্থ করে দিয়েছিল। এর চাইতে বড় সাক্ষী হলো আমরা সকলেই জানি কোরআন কারীমের পাতায় স্পষ্টভাবে ফিরআউনের কথা বলা হয়েছে। আমরা সবাই জানি এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি ফিরআউনের ব্যাপারে জানে না, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি ফিরআউনের ব্যাপারে শুনে নাই। আমরা সকলেই জানি ফিরআউন তার নেতৃবৃন্দ মন্ত্রী পরিষদকে বলেছিল, তোমরা আমার জানা নাই এই দুনিয়ার বুকে আমার চাইতে ক্ষমতাবান কেউ আছে, অথবা এইভাবে বলেছিল, আমার জানা নাই তোমরা আমাকে ছাড়া কাকে প্রভু বলে মেনে নিবে, অতএব তোমরা আমাকেই প্রভু বলে মেনে নাও, কেননা আমি দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি ক্ষমতাশীল। বলেন নাউজুবিল্লাহ। বেশি দিন টিকতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নীল নদের ভিতরে চুবায় আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা নিয়ে আসছে, মাটি নিয়ে আসছে। যখন পানির ভিতরে ফিরআউন হাবুডুবু খাইতেছিল, জিবরাইলের আশঙ্কা হইল যে এই মুহূর্তে যদি সে তওবা করে, আল্লাহ যদি তার তওবা কবুল করে নেয়, তাহলে এই জালিমের বিচার কাল কিয়ামতে হবে না। অতএব আমি যত তাড়াতাড়ি সম্ভব তার মুখের ভিতরে কাদা ঢুকায়, যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে তার মুখের ভিতরে কাদা ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃষ্টান্ত আমাদের ভিতরে রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতেছেন আর মনে করতেছেন যে আমরা হকের উপরে আছি, আমরা কারোর উপরে জুলুম করি না, যারা 13 বছর আমাদের উপরে জুলুম করেছে আমরা সেই জুলুমের বিচার নিচ্ছি, আপনারা পরিপূর্ণ ভুলের স্বর্গে বাস করতেছেন। একজন মানুষ আরেকজন মানুষকে কোনোভাবেই নির্যাতন করতে পারে না, আইন কোনোভাবে একটা মানুষ হাতে উঠায় নিতে পারে না। আপনি যেইভাবে দম্ভের সাথে অহংকারের সাথে উৎপাত শুরু করছেন, যেইভাবে অরাজকতা শুরু করছেন, আপনি কি মনে করেন আপনি বেশি দিন টিকে থাকবেন? 13 বছরের মধ্যে যদি একজন স্বৈর শাসক টিকে থাকতে না পারে, আপনিও সর্বোচ্চ 26 বছর টিকে থাকবেন। এরপরও আপনাকে দুনিয়াতে এমন ভাবে লাঞ্ছিত করা হবে যেটার দৃষ্টান্ত আমরা এখন সকলেই দেখতেছি। সম্মানিত হাজিরিন, এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, যে কোনো ভাবে হোক কেউ কারো উপরে হামলা করবেন না, কেউ কারো সাথে খারাপ আচরণ করবেন না। মানুষ দল করতেই পারে, মানুষ ভুল করতেই পারে, মানুষ যে কোনো রাজনীতির সাথে জড়িত থাকতেই পারে। আপনার উচিত, আপনার উপরে যদি জুলুম হয়, আপনি সেই জুলুমের ব্যাপারে প্রতিশোধ না নিয়ে সেই জুলুমের ব্যাপারে ক্ষমা দেখান। আপনার জীবনে অনেক ভুল আছে, অনেক গুনাহ করছেন, এইখানে কোনো আল্লামাতুল কুতুব নাই যে হাত তুলে বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি জীবনে কারো উপরে জুলুম করি নাই। জুলুম আপনার ছেলের উপরও আপনি করছেন, জুলুম আপনার পরিবারের, আপনার স্ত্রীর উপরও আপনি জুলুম করছেন, যদি ভাইটা দেখা যায় জুলুম বিভিন্ন মানুষের উপরে আপনিও করছেন। অতএব আপনার উপরে যদি জুলুম করা হয়ে থাকে, আপনি মাফ করে দেন। কিয়ামতের মাঠে অন্তত এই যে আপনি মাফ করে দিয়েছেন, আল্লাহ চাইতো এই উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার এবং দাম্ভিকতার পরিচয় না দিয়ে আমাদের সকলকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমাদের সকলকে আদবওয়ালা জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত